আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অপরাজিতা পার্ট 4 নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আগের পর্বগুলোর চেয়ে বেশি রোমান্টিক হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবো। তো চলুন ভিডিওতে যা যাক। রাজিতাকে বিছানার উপরে ফেলতে রাজিতা আবার চেঁচিয়ে উঠলো, বলে উঠলো, ও মাগো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এত জোরে কেউ আছাড় মারে? আনান ওকে নকল করে বলল, ও মাগো, আমার কোমরটা মনে হয় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এমন ভাবে বলছে যেন আমি ওনাকে আকাশ থেকে ফেলেছি। আকাশ থেকে না ফেলুন, এটুকু বলেই থেমে গেল রাজিতা। আনান ওর কাছে এগোতে এগোতে বলল, এত কষ্ট করে কুলে করে নিয়ে আসলাম, ধন্যবাদ দিবে কি আমাকে কথা শোনাচ্ছে? এর জন্যই তো বলে মানুষের ভালো করতে নেই। আপনার ভালো আমার লাগবে না। একে তো ধোঁকা দিয়ে বিয়ে করেছেন, তার উপর জোর খাটাচ্ছে। আমাকে তেমন মেয়ে পাননি যে জোর খাটিয়ে সব করবেন। আনান হাসতে হাসতে রাজিতার আরো কাছে এগিয়ে যায়, একদম রাজিতার মুখের সামনে গিয়ে বলে, জোর করে কি করলাম মিসেস? রাজিতা এক ধাক্কায় আনানকে সরিয়ে দিয়ে বলল, কিছুই করতে পারবেন না, একদম আমার কাছে আসবেন না। কাছে আসলে কিন্তু আমি আবার কি কলমে এটা করবে নাকি? বলে হু হু করে হেসে উঠলো আনান। তুমি কি ভেবেছো? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করেছি বলে তোমার রূপের আগুনে পুড়ে খাক হয়ে গেছি? মোটেও না। আমার জন্য কত মেয়ে পাগল, আর আমি কিনা তোমার মতো একটা ক্যাবলা মেয়েকে দেখে পাগল হবো? নেহার দাদু তোমাকে ওয়াদা করেছিল তোমার দাদুকে, নইলে তোমার দিকে আমি ফিরেও তাকাতাম না। তো কে বলেছে আমার দিকে ফিরে তাকাতে? যেসব মেয়েরা আপনার জন্য পাগল তার কাছে যান না। তখন তো আবার এটা বলবেন না যে ক্যারেক্টারলেস। আপনার ক্যারেক্টার কেমন তা তো বুঝেই গেছি। চেনা নেই জানা নেই একটা মেয়ের গায়ে পড়ে ঝগড়া করতে এসেছেন। হে লিসেন, তুমি অপরিচিত হলো আজ থেকে আমার একমাত্র বিয়ে করা হবু বউ। আর তোমার জন্য আমি যা করেছি শুধুমাত্র একজন স্বামীর দায়িত্ব হিসেবে করেছি। তুমি চাইলে আরো কিছু স্বামীর দায়িত্ব পালন করতে পারি। বলে আবার রাজিতার দিকে এগিয়ে যেতে থাকে আনান। রাজিতার ফুলো ফুলো মুখটা এবার লজ্জায় রাঙা হয়ে যায়। দুই হাতে মুখ ঢেকে বলতে থাকে, একদম কাছে আসবেন না, আমি মাত্র অনার্স দ্বিতীয় বর্ষে পড়া বাচ্চা একটা মেয়ে। আনান হাসতে হাসতে রাজিতার পেছন থেকে বালিশটা নিতে নিতে বলল, অনার্স দ্বিতীয় বর্ষে পড়া একটা মেয়ে যে বাচ্চা হয় সেটা তো আগে জানতাম না। প্রিয় দর্শক, অপরাজিতা পার্ট 5 পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।